অপহরণকারীরা এক তরুণীকে আটকে রেখেছে। তারা একজন তরুণীকে রেপ করতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের নেতা সাং বিয়াও এসে পড়ে। সে সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, কারণ সে চায় না মাল ক্ষতিগ্রস্ত হোক, তাহলে তো ভালো দামে বিক্রি করা যাবে না। এরপর সাং বিয়াও বের হয়ে ক্রেতার সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে অপরাধীর সঙ্গী খুব ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে মেয়েটি, যার নাম শাও মে, চুপি চুপি তার পকেট থেকে মোবাইল বের করে পুলিশে একটি মেসেজ পাঠিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য। মেসেজ পেয়ে তার পুলিশ বয়ফ্রেন্ড সঙ্গে সঙ্গে লোকেশন ট্র্যাক করে এগোতে থাকে এবং পুলিশ টিমকেও খবর দেয়। এদিকে শাও মে খুঁজে পায় একটা ছুরি। চুপি চুপি সেই ছুরি দিয়ে সে তার হাত পা বাঁধা দড়ি কেটে ফেলে, কিন্তু পালাতে গিয়ে দেখে দরজা শক্তভাবে বন্ধ। ভাগ্য ভালো, সে জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পালানোর সময় সামনে শব্দ পেয়ে সে দ্রুত লুকিয়ে পড়ে। সে জানতো না এই সময় তার বয়ফ্রেন্ড লি তাকে খুঁজতে এসেছে। দিগ্ভ্রান্ত হয়ে মেয়ে তাকে দেখতে না পেয়ে লুকিয়েই থাকে। পরে আবার পালাতে গেলে সাং বিয়াও তাকে ধরে ফেলে। সে তার সঙ্গীকে ডাকে সাহায্যের জন্য, কিন্তু সঙ্গী বাইরে গিয়ে পড়ে আরেক দল অপরাধীর মুখে। সাং বিয়াও গাড়ি নিয়ে চলে আসে এবং মেয়েকে নিয়ে আবার পালাতে চায়। পুলিশ এসে পৌঁছানোর আগেই তারা স্থান ত্যাগ করে এবং পরিকল্পনা করে মেয়েকে বিক্রি করে দেবে। কিন্তু তখন তারা লক্ষ্য করে এক কালো গাড়ি তাদের পেছন পেছন আসছে। সাং বিয়াও গাড়ি নিয়ে সরাসরি চলে যায় একটি ট্রেন লাইনের দিকে। ট্রেন আসার সুযোগে সে ট্রেনের সামনে দিয়ে পালিয়ে যায়। তারা গাড়ি থেকে নেমে একটা হোটেলে ঢুকে পড়ে, ঠিক পুলিশ স্টেশনের পাশের হোটেল, কারণ তারা ভাবে সবচেয়ে বিপজ্জনক জায়গাটাই সবচেয়ে নিরাপদ। হোটেলের লবিতে শাও মে ইচ্ছে করে ফুলদানি ভেঙে ফেলে যাতে আশেপাশের লোকজন কিছু বুঝতে পারে, কিন্তু অপহরণকারীরা আবারও সেটা সামলে নেয়। শাও মে চোখের ভাষায় সাহায্য চাইতে থাকে, কিন্তু হোটেলের রিসেপশনিস্ট নারী কিছুই বুঝে ওঠে না। তারপরে সেই নারী বুঝে ফেলে বিষয়টা গোলমেলে এবং দ্রুত পুলিশে ফোন করে। এই সময় শাও মে এর বয়ফ্রেন্ড ঘটনাস্থলে এসে যায়। অপরাধীর সঙ্গে তখন রেগে গিয়ে শাও মেকে মারতে চায়, কিন্তু সাং বিয়াও আবারও তাকে থামিয়ে দেয়, কারণ সে চায় না মেয়েটির মুখে আঘাত লাগুক, তাতে দাম কমে যাবে। কিন্তু সেই লোক আবারও মেয়েটিকে রেপ করতে চায়। ঠিক তখনই হোটেল রুমের দরজা খুলে যায়। ভেতরে ঢুকে পড়ে তার বয়ফ্রেন্ড। এরপর পুলিশ এসে সবাইকে গ্রেফতার করে।